গোপাল দাদা, ও গোপাল দাদা। এ কি পুটির বাবা, তুমি সঙ্গে করে বাজারের ফলওয়ালাকে ধরে এনেছো কেন? বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো গোপাল দাদা। সে কি কি হয়েছে এবার একটু খুলে বলো তো। আমি বলছি গোপাল দাদা, আমি বলছি। আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম। আবার হ্যাঁ গোপাল দাদা, আবার। মন্ত্রী বেটা বড্ড বার বেড়েছে। না, এবার কিছু একটা করতেই হবে। সেই জন্যই তো আমরা তোমার কাছে ছুটে এলাম গো গোপাল দাদা। তুমি ছাড়া ওই বদমাস মন্ত্রীকে কেউই সাহায্য করতে পারবে না গোপাল দাদা। তোমরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাও, কথা দিচ্ছি। এবার আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী কোনো দিনও ভুলতে পারবে না। আমি কাল সকালের খাবারটা রাতে দিয়ে দিও, ওটা খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ নয় হ্যাঁ। ওই গো গিন্নি, বলি একটু মুড়ি মেখে দাও না, বড্ড খিদে পেয়েছে। তোমার খালি বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই? আহা গিন্নি, তুমি খালি খালি আমাকে ধমক দাও। আমি আবার কি করলাম শুনি? এই, তুমি তো কিচ্ছু করনি, তাই তো তোমাকে ধমক দিচ্ছি। ওদিকে গোপালকে দেখো, গোপাল নাকি গোপালের গিন্নিকে একটা সোনার কানের দুল গড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? তুমি জানলে কেমন করে? আমি সব জানি, সব। তুমি যদি আমাকে গোপালের গিন্নির মতো সোনার কানের দুল গড়িয়ে না দাও, আমিও তোমাকে মুড়ি মেখে দেব না, এই বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় এই গোপালের জন্য আমাকে বিপদে পড়তে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালকে টপট করে গিলে খাই। উহ, একটা গোটা পাঁঠা খেতে তোমার নাকি জল চোখের জল এক হয়ে যায়। তুমি নাকি গোপালকে গিলে খাবে? ধুর, মুড়ি মেখে দেবে না বললেই হয়। এইভাবে অপমান করার কোনো মানে আছে? ধুর। এই এই, রাত দেখে যখন বেরিয়ে যাচ্ছ তখন রাতের খাবারটাও বাইরে খেয়ে এসো, কেমন? ওরে বাবা রে, না 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 না, ওরে বাবা রে, রাগ করছো কেন গিন্নি? রাগ করছো কেন? আমি আমি কোথাও যাচ্ছি না। আমি আমি কোথাও যাচ্ছি না, কোথাও না। কি ব্যাপার মহারাজ, এসে থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে বসে আছেন। বাবা, এই রাত সময় বসে বসে আর ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে চলুন হেঁটে আসি। কোথায়? আগে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা কি কোনো ঘোরার জায়গা থেকে কম যায় মহারাজ? এই গোপাল, তুমি চুপ করে বসো তো। এই মন্ত্রী, তুমি চুপ করে বসো। গোপাল তো ঠিকই বলেছে, বাইরে বেরিয়ে একটু হেঁটে আসলে মন্দ হয় না। মন্ত্রীমশাই, আপনিও মাথার পাগড়িটা খুলে চলুন না, আমাদের সঙ্গে হেঁটে আসবেন। কেন কেন? তোমাদের সঙ্গে হাঁটতে গেলে মাথার পাগড়ি করতে হবে কেন? পাগড়ি পরে পরে আপনার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রীমশাই। পাগড়িটা খুলে একটু হেঁটে আসলে আপনার মাথায় ঠান্ডা হাওয়া লাগবে, তাতে আপনার মাথাটা একটু ভালো হলেও হতে পারতো। খবরদার গোপাল, একদম আমার মাথা তুলে কথা বলবে না। গোপাল তো ঠিকই বলেছে মন্ত্রী, একবার তাকিয়ে গোপালের মাথাখানা দেখো, মাথায় বিন্দু মাত্র চুল নেই। সব ঠান্ডা হাওয়া সোজা এসে গোপালের মাথায় লাগে, আর সেই জন্যই তো গোপালের মাথায় এত বুদ্ধি। মহারাজ, আপনি আমার প্রশংসা করলেন না অপমান করলেন কিছুই বুঝতে পারলাম না। দুটোই করেছি। লাগলে মাথায় হাওয়ার রোদ, করে চকচক গোপালের টাক। অনেক হয়েছে সময় নষ্ট, চলুন এবার বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলুন 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 মহারাজ, চলুন। সবার আগে বাজার থেকে একটু ঘুরে আসি। কেন রাজ্যদেশে সকালে বাজার করে আসতে ভুলে গেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, বাজার থেকেই শুরু করা যাক। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো সেই ভালো, চলো সবাই চলো।
তবে এটা গোপালের জন্য যত ঝামেলা আর যাটাকে দেখে নেব এই বলে দিলাম। ওই দেখুন মহারাজ, ওই দেখুন, আজ বাজারে টাটকা মাছ উঠেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, চলো দেখি। প্রণাম মহারাজ, আসুন আসুন, একদম টাটকা মাছ আছে। দেখুন দেখুন দেখুন। বৈদ্যমশাই, মাছটা বাঁচবে তো? হ্যাঁ, না মানে আপনি মানুষের নাড়ি টেপার মতন করে মাছের কানকর টিপে পরীক্ষা করছেন দেখে জিজ্ঞাসা করলাম। সত্যি গোপাল, তুমি পারো বটে। আমাকে আমাকে এই মাছটা দাও, এই মাছটা। অনেক দিন চারা পোনার ঝোল খাই না। এই নিন জ্যোতিষী মশাই। মহারাজ, ওই দেখুন বাজারে আজ কমলা লেবু উঠেছে। সে কি, এই গরমে কমলা লেবু উঠেছে? ওই, চলো দেখি। কি ব্যাপার ভাই, এই গরমে কমলা লেবু পেলে কোথা থেকে? অনেক কষ্টে ঠান্ডা দেশ থেকে আনিয়েছি গো গোপাল দাদা। বাহ বাহ বাহ, গরমে কমলা লেবু খেতে পাবো স্বপ্নেও ভাবিনি। আজ বাজারে এসে সত্যি লাভ হয়েছে। ঠিক বলেছেন মহারাজ। এই এগুলোর দাম কত? আগে একটা কমলা লেবুর দাম 10 পয়সা মন্ত্রী মশাই। হ্যাঁ, এ তো আকাশ ছোঁয়া দাম। তবেই তো, অনেক দূর থেকে এসেছে কিনা। বেশ বেশ, তা আমাকে 10টা কমলা লেবু দাও তো। এই নিন এই নিন এই নিন মহারাজ, এই নিন। একটা কমলা লেবুর দাম 10 পয়সা। কমলা লেবু খাওয়ার চোটে আমার যে 1 মাসের বেতন বেমালুম চলে যাবে। এখন কি করি? মহারাজ, বলো গোপাল, বলো। মহারাজ, আজ ঘুরতে আসার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে? তোমার মাথা থেকে? তাহলে একবার ভাবুন মহারাজ, আজ আমার মাথায় এই বুদ্ধিটা না এলে আপনি কি এই গরমে কমলা লেবু খেতে পারতেন? না 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 না, কখনোই পারতাম না। আমার বুদ্ধির দাম দেবেন না তাহলে? বুঝেছি বুঝেছি গোপাল। এই যে ভাই, গোপালকে 2টো কমলা লেবু দাও তো, দাম আমিই দেবো। এই নাও গোপাল দাদা। হ্যাঁ, এটা কেমন হলো? গোপাল আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু খাবে আর আমি আঙুল চুষবো? না না, আমি হতে দেব না। মহারাজ, আজ যখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তখন এই আনন্দে আমি একটা জাদু দেখাতে চাই। সে কি মন্ত্রী, তুমি জাদুও জানো? আগে জানি মহারাজ। দেখান দেখান মন্ত্রী মশাই। আমরাও জাদু দেখতে চাই। বেশ, আমার এই জাদুর জন্য দরকার গোপালের হাতে থাকা 2টো কমলা লেবু। দাও গোপাল, এবার কমলা লেবু 2টো আমার হাতে দাও। হ্যাঁ, দিয়ে দাও গোপাল, দিয়ে দাও। আমিও মন্ত্রীর জাদু দেখতে চাই। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন এই নিন মন্ত্রী মশাই। এবার দেখো গোপাল, মন্ত্রীর জাদু। এইটা কেমন হলো? এখনো হয়নি গোপাল, তবে এইবার হবে, জাদু হবে। আমি এই কমলা লেবু 2টো পেট থেকে বার করে দোকানদারের ঝুড়িতে রেখে দেব। কিলি 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 ফট ফট, কিলি কিলি ফট ফট ছু, কমলা লেবু বার হ। ইয়াহু, হয়ে গেছে মহারাজ। আমার পেট থেকে কমলা লেবু 2টো বেরিয়ে দোকানদারের ঝুড়িতে চলে গেছে। সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সত্যি। বিশ্বাস না হলে গুনে দেখুন। এই যে, তোমার ঝুড়িতে মোট কটা কমলা লেবু ছিল শুনি? আগে তা তো আমি গুনিনি। সব গুল। বেটা মন্ত্রী আমার কমলা লেবু 2টো খেয়ে নিয়ে এখন গল্প ফাঁদছে। এই গোপাল, মুখ সামলে কথা বলো, এই বলে দিলাম। হ্যাঁ গোপাল, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে কমলা লেবুগুলো আবার ঝুড়িতে ফিরে এসেছে কিনা। বাহ মন্ত্রী বাহ, ভালো জাদু দেখিয়েছো তো তুমি। চলো চলো, এবার ওই দিকে যাওয়া যাক। নাও গোপাল, এবার ঝুড়ি থেকে তোমার কমলা লেবু 2টো তুলে নিয়ে চলে এসো। এসো। ভয় পেও না ভাই, আমি জানি মন্ত্রী আমাকে ঠকিয়েছে, তবে আমি তোমাকে ঠকিয়ে তোমার ঝুড়ি থেকে 2টো কমলা লেবু তুলে নেব না। গোপাল দাদা, তুমি খুব ভালো। তবে এই লোক ঠকানো জাদুর বদলা আমি নেব, এই বলে দিলাম। ছাড়বো না মন্ত্রীকে, দেখে নেব। ও
আজ গোপালকে এমন বোকা বানিয়েছি যে বেটা গোপাল সারা জীবন মনে রাখবে। গোপাল আর কোনোদিন আমার পিছনে লাগতে আসবে না। কি ব্যাপার, তোমার হাসি আজ গাল ছাড়িয়ে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। এই কি ব্যাপার? আর বলো না গিন্নি, আজ আমি গোপালকে আচ্ছা করে শিক্ষা দিয়েছি। তাই নাকি? কি করে গোপালকে আচ্ছা করে শিক্ষা দিলে শুনি? তবে শোনো, দারুণ দারুণ দারুণ, আমি তো জানতামই না তোমার মাথায় এত বুদ্ধি। এবার বলো গিন্নি কেমন দিলাম? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি মুড়ি মেখে নিয়ে আসছি। তুমি আজ গোপালকে বোকা বানিয়েছো বলে কথা। ওই তো আজও ফললা কমলা লেবু নিয়ে বসেছে। এই যে ভাই, কমলা লেবু কত করে? 10 পয়সা করে। বলো কি, এত দাম? হবেই তো, এই গরমে কমলা লেবুর দাম আকাশ ছোঁয়া হবেই তো। নিতে তো ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে যে এত পয়সা নেই। এই যে পুঁটির বাবা, কমলা লেবু কিনছো বুঝি? কিনছি না মন্ত্রী মশাই, হাতে নিয়ে দেখছি। বেশ, এবার জাদু দেখো। দাও, ওই লেবুটা আমার হাতে দাও। এই নিন মন্ত্রী মশাই। হায় 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 হায়, এ কি করলেন মন্ত্রী মশাই? এবার দেখো জাদু। আমি জাদুর জোরে পেট থেকে কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরিয়ে দেব। কিলি 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 ফট 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 ফু। ওই দেখো, কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরে গেছে। হ্যাঁ, এবার আমি চলি। এটা কেমন হলো? হায় রে, বদমাস মন্ত্রীটা গতকাল গোপাল দাদাকে বোকা বানিয়েছে, আর আজ আমাকে আর তোমাকে দুজনকে তো একসঙ্গে বোকা বানিয়ে চলে গেল। হায় হায় হায়, আমার আমার বড্ড ক্ষতি হয়ে গেল। আমি তো তোমার কাছ থেকে লেবুর দামও চাইতে পারবো না। আমাকে ছেড়ে দাও ভাই, আমি গরিব মানুষ। এরকম চলতে থাকলে ওই বদমাস মন্ত্রীটা দুদিনে আমার কমলা লেবুর ছুরিটা ফাঁকা করে দেবে। এবার আমার কি হবে? আমি তো পথে বসবো। এক কাজ করো ভাই, তুমি বরং গোপাল দাদার কাছে যাও। এই বিপদ থেকে একমাত্র গোপাল দাদাই তোমাকে বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি এক্ষুনি গোপাল দাদার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলো, আমিও যাব তোমার সঙ্গে। গোপাল দাদা, ও গোপাল দাদা। এ কি পুটির বাবা, তুমি সঙ্গে করে বাজারের ফলওয়ালাকে ধরে এনেছো কেন? বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো গোপাল দাদা। সে কি কি হয়েছে এবার একটু খুলে বলো তো। আমি বলছি গোপাল দাদা, আমি বলছি। আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম। আবার? হ্যাঁ গোপাল দাদা, আবার। মন্ত্রী বেটা বড্ড বার বেড়েছে না, এবার কিছু একটা করতেই হবে। সেই জন্যই তো আমরা তোমার কাছে ছুটে এলাম গো গোপাল দাদা। তুমি ছাড়া ওই বদমাস মন্ত্রীকে কেউই সাহায্য করতে পারবে না গোপাল দাদা। তোমরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাও, কথা দিচ্ছি। এবার আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী কোনো দিনও ভুলতে পারবে না। আচ্ছা গোপাল দাদা। মহারাজ, কে? আগে আমি মহারাজ, আপনার গোপাল। ও, এসো এসো এসো, বলো গোপাল বলো। এই অসময়ে রাজবাড়িতে? আগে অসময়ের জিনিস সব সময়ই ভালো হয় মহারাজ, সে অসময়ের কমলালেবুই হোক বা অসময়ে আসা গোপাল। এবার খুলে বলো তো গোপাল, তুমি কি বলতে এসেছো? আগে একটু আগে দেখে এলাম ফলওয়ালার ঝুড়িতে আর কয়েকটা মাত্র কমলালেবু পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম শীত না পড়া পর্যন্ত আর কমলালেবু পাওয়া যাবে না। তাই আপনাকে সেটা জানাতে এসেছি মহারাজ। হ্যাঁ, বলো কি গোপাল, তাহলে তো বাকি কমলা লেবুগুলো কিনে নিতে হয়। নাকি একদম ঠিক বলেছেন মহারাজ, কিনে নিন তাড়াতাড়ি, না হলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে। প্রহরী? না না না, প্রহরী নয় মহারাজ, আমি চাই ওই কমলা লেবুগুলো কিনতে আপনি কাল সকালে মন্ত্রী মশাইকে বাজারে পাঠান।
এটাই আমার একমাত্র ইচ্ছে মহারাজ। সে যে কেউ একটা গিয়ে কিনলেই হলো, আমার এই গরমে কমলা লেবু খাওয়া নিয়ে কথা। ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতন কাল সকালে মন্ত্রীকেই কমলা লেবু কিনতে বাজারে পাঠাবো। ধন্যবাদ মহারাজ, এবার আমি চলি। এসো এসো এসো। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কাল আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী এবার জাদুর নাম শুনলে ছুটে পালাবে। এই নাও মন্ত্রী। এটা এটা আমার? আগে না, এটা দিয়ে বাজার থেকে আমার জন্য কমলা লেবু কিনে নিয়ে এসো। যে কটা আছে সব কিনে নিয়ে আসবে, কেমন? আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই তো বদমাস মন্ত্রীটা এসে গেছে। এই যে ভাই, ঝুড়িতে যে কটা কমলা লেবু আছে সব আমাকে দিয়ে দাও। এই নিন মন্ত্রী মশাই। আর এই নাও মোহর। কিন্তু এবার এক ঝুড়ি কমলা লেবু এখান থেকে রাজবাড়িতে নিয়ে যাব কেমন করে? হ্যাঁ আমি তো আছি মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল, তুমি তুমি এখানে কি করছো? আগে আমি জাদু দেখাতে এসেছি। হ্যাঁ, কিসের জাদু? তবে দেখুন। এ কি গোপাল, এ তুমি কি করলে? এখনো করিনি, তবে এইবার করব। আমি আমার পেট থেকে সব কটা লেবু আবার ফলওয়ালার ঝুড়িতে ফিরিয়ে দেব। গিলি 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 ফট। এ কি, কোথায় কমলা লেবু? ঝুড়ি তো ফাঁকা। ওই কমলা লেবুগুলো পেতে হলে আপনাকে যে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্ত্রী মশাই। হ্যাঁ নয়, হ্যাঁ, এটাই তো গোপালের জাদু। এবার আমি চলি মন্ত্রী মশাই। এবার কি হবে? আমি তোমাকে ছাড়বো না গোপাল। আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব, এই বলে দিলাম। মহারাজ, মহারাজ। এ কি মন্ত্রী, খালি হাতে এলে কেন? কমলা লেবু কোথায়? আগে দাম দিয়ে কেনা সব কমলা লেবু গোপাল একাই খেয়ে নিয়েছে। আগে হ্যাঁ, খেয়ে দিয়ে বলে জাদু করে সব কমলা লেবু আমার পেট থেকে বার করে দেবে। তা গোপাল সেগুলো বার করতে পেরেছে? আগে হ্যাঁ মহারাজ, এটা হলো গোপালের জাদু। শাবাশ! তা কোথায় সেগুলো? এই একই প্রশ্ন আমিও গোপালকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ। গোপাল বলল ওগুলো পেতে হলে আমাকে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোপাল, এসব কি? আগে জাদু মহারাজ, আমি জাদু দেখিয়েছি। ওসব চালাকি বন্ধ করো গোপাল। কেন মহারাজ? মন্ত্রী মশাই জাদু দেখালে কোনো দোষ নেই, আমি দেখালেই যত দোষ। মন্ত্রী আবার কোথায় জাদু দেখালো? সব বলছি। ওই হে, তোমরা ভেতরে এসো। এইবারও মনে হয় ধরা পড়ে গেলাম। আমাদের মন্ত্রী মশাই শুধু আমাকে নয়, কুটির বাবা আর ফলওয়ালাকেও বোকা বানিয়েছে। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই। আমি ওই দিন ঝুড়িতে কটা কমলা লেবু আছে সেটা গুনে রেখেছিলাম মহারাজ। মন্ত্রী মশাই কমলা লেবু খেয়ে নেওয়ার পর সেটা আর আমার ঝুড়িতে ফিরে আসেনি। মন্ত্রী! আগে আমার ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না। লোককে বোকা বানালে এরকমই হয় মন্ত্রী মশাই। এইবার বুঝেছি গোপাল, তুমি কেন কাল এসে আমাকে বলেছিলে আজ মন্ত্রীকে কমলা লেবু কিনতে পাঠাতে। মন্ত্রীর থেকেও বড় জাদু দেখিয়েছ তুমি। আমি মন্ত্রীকে কমলা লেবু কিনতে যত মোহর দিয়েছিলাম সেই সব আমি মন্ত্রীর বেতন থেকে কাটবো, এই আমি বলে দিলাম। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। আমি না খেতে পেয়ে মরবো। সে কি? কেন? আপনি যেটা খাবেন সেটা তো আপনি পেট থেকে বাইরেও বার করতে পারেন। না হয় একটা করে রুটি খাবেন, আবার সেটা বার করবেন, আবার সেটা খাবেন। এরকম করলে আপনাকে আর না খেয়ে থাকতে হবে না মন্ত্রী মশাই। ভুল হয়ে গেছে গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি হলাম গোপাল ভাঁড়, শুধু বুদ্ধি নয়, আমি জাদুর উপরে জাদুও দেখাতে পারি। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম?